এই ফ্যাস ফ্যাস করো না তো, পাখাটা দাও। কলম খালি হাতে যাই তা না। নিজেই দেরি করে আসে এখন চিল্লাচ্ছে। এদিকে আমার আব্বা বাসে না মরে কে জানে। আল্লাহ, আব্বারে যেন শেষ দেখাটা দেখতে পারি। ওই সুধীর মায়ের আর মিষ্টি না নিয়ে গেলি তো আবার হবি না। সে মিষ্টি আনতে যাইতে দেরি হয়ে গেল। এই নাও তোমার মিষ্টি। প্যাকেটে তালি মিষ্টি? জি। মিষ্টি আনার জন্য দেরি হয়েছে? না না, আমি আজ স্কুলের মাঠে ফুটবল খেলতেছিলাম। সি সি, তুমি আমার জন্য এত কষ্ট করলে, আর আমি সি, নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে জানো। না জানি রাগে পড়ে তোমারে কি কি কইছি। তুমি আমারে এত ভালোবাসো, অথচ আমি সি। তুমি আমারে মাফ করে দাও। মা তো সোজা না। না বলো মাফ করিছো। কলাম তো সহজে না। কি মাফ করবা না? না করব না। মাফ করবা না? কলাম তো করব না। দাঁড়াও দেখাছি। এই ছাড়ো ছাড়ো। এই এই কামড় দে রে। এই 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 মাংস তুলে নে রে। ও মা, এই বাইরে ওরে 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 ও মা, ওরে ওরে আল্লাহ রে। ও খুদা কামড়ে দে রে আম্মা। আম্মা, ওরে বাবা, কামড় দে মাংস তুলে নে রে। ওরে দেখি না। এই এই তুই সর আমার সামনে, সরে যা গলাম দা। যা তুই এতে। ও মা, ওরে বাবা। কি হয়েছে বৌমা? আমি কি জানি? তুমি জানো না? ও মালিক, কি হয়েছে রে? স্বামী স্ত্রী সব কথা কি শুনতে আছে আম্মা? আপনি জান কিছু হয়নি। কিছু হয়নি না? এই দেখো কামড় দিয়ে গোশত তুলে নিয়েছে। ওরে মা। ও বৌমা, যাও তো কটা দুবলা নিয়ে আসো, যাও। এই খবরদার করছি। তুই আমার চোখের সামনেতে চলে যা, যা আর আসবি না, যা। বাপের বাড়ি যাবা না? তোর বাপের বাড়ির খেতাপুরি তুই জাগা। মেলা সহ্য করেছি আর না। আর না মানে? আমি আর ওরে রাখবো না। রাখবি না মানে? রাখবো না, আমি ওরে তালাক দেবো। মা, দুবলা ঘাস আনবো? এই তুই আবার কথা করছিস? কোনে আমি একটু কামড় দিছি, তার জন্য একেবারে জ্বলে যাচ্ছে। আর উনি যখন এই চুপ, কোনো কথা কবি না। আচ্ছা, হয়েছে হয়েছে, এই যাও তো, যা বাইরে যা, বাইরে থেকে ঘুরে আয়, ঘুরে আয়, যা। ঘুরে আসতেছি, ঘুরে আসে তো ওরে ঘরে আমি না দেখি। আরে বাপের বাড়ি নিয়ে যাবা না? তুই যা তোর বাপের বাড়ি। কামড় দিয়ে গোশত তুলে নিতে। বাপের জন্মে কোনোদিন গোশত খাচ্ছি? আচ্ছা হয়েছে বাপ, যা যা তো। শোনো, আমি আজকে একটা বিহিত করে থাকবো। ও এই বৌমা, যাও তো, ঘরে যাও, ঘরে যাও। মাঝে ভাই কি হয়েছে মালিক? আজ তোমার এর একটা বিহিত করাই লাগবে। এত বড় সাহস! আরে কি হয়েছে সেটা কবি তো। এই যে দেখো কি করেছে, এই যে দেখো। ওরে আল্লাহ, এ কি সাংঘাতিক! এ তো অ্যাটেম্প টু মার্ডার। তাহলে আর করছে কি? মানুষ না, মানুষ না, রাস্তা একটা জানোয়ার। আচ্ছা, তোর কিডা কামড়াইছে কদিনই? কিটা আবার তোমাকে রে বউ? জুই? জুই কামড়াইছে? আশ্চর্য। শোনো মাঝে ভাই, আমি আরে বউ ঘরে রাখবো না। তুমি এর একটা ব্যবস্থা করো। বউরে যে তালাক দিবি, তা কাবিনীর টাকা দিতে পারবেন তো? কাবিন মাত্র 10,001 টাকা। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি শুনে নিলে তারপর দেখতে কি করা যায়। মাঝে ভাই শোনো, টালটি বালটি করলে কিন্তু হবি না। আমার কথা যদি তুমি না শোনো, তালি পরে এবার আমি বাড়ি ঘর পুরো সারখার করে দেবো। আরে বাবা মাথা ঠান্ডা কর, বললাম তো আমি আসতেছি, তুই যা। শোনো, আমি সবসময় তোমার কথা শুনি। এবার কিন্তু আমার বিপদে তোমার থাকা লাগবে। না থাকলে পরে কিন্তু খবর আছে। আরে পাগল, আমি কি এই অবস্থায় যাবো নাকি? বললাম তুই যা, আমি দেখি তুই মাথা ঠান্ডা করতে, যা। তুমি এখনই চলো। আরে, দেখো তাও দাঁড়াই দিয়েছে। আরে যা, আমি দেখতেছি, যা যা, আমি আসতেছি। আরে কাপড় ছেড়ে আসতেছি, যা। মানছে এরকম ভাবে কামড়ায়। এই দেখো কামড়ায় এরকম ভাবে। আমারে বাপের বাড়ি না নিয়ে যাওয়ার ফোন দি। আমি বুঝি না, আমি পাগল। সুধীর মরার মিষ্টি কিনতে কয়টা টাকা খরচ হইছে, তাতে একেবারে জ্বলে পুড়ে মরে যাইতেছি। আমি চিন্তা করতেছি, রাগের মাথায় মালিক না তোমারে তালাক দিয়ে বসে, আর তুমি এসো বাপের বাড়ি যাবার চিন্তায়। আচ্ছা মা, তালাক দিলে কি হয়? ও, আমি পড়েছি এক জ্বালায়। ওইদিকে মালিক পাগল, এদিকে তুমি আর এক পাগল। তালাক দিলে তোমারে আর রাখবে না। হ্যাঁ, ইরাম কি যেন করছিল, আমার আর করে রাখবে না। এই বাড়িতে তোমার বাপের বাড়ি রেখে আসবে, কোনোদিন নিয়ে আসবে না। ধুর, তাই কি হয়? আমারে থুয়ে থাকতে পারেও? মা
যে কি কয় না। আরে আপনারা আমি কাজ করতে মানা করছি, আপনি তো একদম কথা শুনেন না। দেন, লোকিরে দেখায় আমার বউ কোনো কাজ করে না, সব উনি করে। আরে কাজ না করলে তো অসল হয়ে যাব। কইছে আপনারে, আমি থাকতে আপনি অসল হবেন কেন? পাগলি। কি ব্যাপার মাঝে ভাই, তুমি এখনো মাছ ধরতেছো? আমার কথা তোমার কানে যায় না তাই না? আরে পাগলটা আবার এসে তোর যে কলাম তুই যা, আমি মাছ ধরা শেষ করেই চলে আসতেছি। রাখো তোমার মাছ ধরা, তুমি যাবা কিনা সেই কথা কও। ওরে তোরে নিয়ে আর পারা যায় না দেখতেছি। তুমি যাবা না? না যাবো, তুই যা, আমি আসতেছি, যা। তুমি চলো। আরে আরে শোন, আমি জাল ধুয়েই আসতেছি। আমি জাল ধুয়ে আমি যাচ্ছি, কলাম তুমি যাও না। তুই যা, আমি জাল ধুয়েই আসতেছি, যা। দেরি করবে না কিন্তু। না না, এই যাচ্ছি, যা যা। যা, আমি জাল ধুয়ে আসতেছি। যা। পাগল, এটা পাগল, আসতেছ না? শালা হাসতেছ না? এরিয়েল, এই সারা, এরিয়েল। এরিয়েল, এই সারা, মেলাক্ষণ ধরে দেখতেছি তুই পাগলামি করতেছিস, ঘটনাটা কি রে? হ্যাঁ, দিল্লি তো 12টা বাজে দিলি। আমি 12টা বাজা দিলাম মানে? ডিস্টার্ব না করলে তো আমি ঠিকই পারতে পারতাম। পারতি পারতি মানে কি, তাল পারতি পারতি? আর ওই তালই তো আমার জীবন মরণ সমস্যা রে এখন। আচ্ছা ঘটনাটা বুঝতেছি না, একটু খুলে বল দিনি। 2 দিন ধরে মাকে করছি যে আমার বিয়ে দেওয়ার জন্য। মা তো রাজি হচ্ছে না। আশ্চর্য, তো তালের সাথে বিয়ের কি সম্পর্ক? মা কইছে 2 ঘন্টার মধ্যে ঢিল মারে যদি তাল পারতে পারি তাহলে পরে আমার বিয়ে দেবে। ও, বিয়ে শাদীর ব্যাপার তো, তাহলে চেষ্টা করি যা। শোন, এই শোন 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 শোন, তুই এক কাজ করতে পারবি, এটা 2 নাম্বারই কাজ। কি 2 নাম্বারই? তুই তাল গাছ বেয়ে উপরে উঠে হ্যাঁ। ওই তালের বুটাটা নরম করে দিয়ে নিচে নেমে হ্যাঁ। খালারে ডাক দিয়ে এনে তুই সামনের বেটা ঢিল মার, দেখবি যে তাল পড়ে গেছে। কই দিলি তো, গড়গড় করে কই দিলি। মাকে তো বোকারে বেটা। ওই যে দেখ, ওই যে শুয়ে আছে, ওই যে ব্যাট কাটছে, দেখ শালা গৌতম আর পাহারা বসিয়েছে। ও, গৌতম তো তোর বন্ধু, তো ও তো তোকে সাহায্য করতে পারে। তা তো করতে পারে, শালা তো করতেছে না। এই তুই সাহায্য কর। প্রয়োজনে আমি অন্য ব্যবস্থা করব, কিন্তু মাসিমার সঙ্গে আমি মিথ্যে কথা করতে পারবো না। দেখেছিস? এ বাবা, ও তো দেখি সত্যবাদী। তাহলে পরে তুই চেষ্টা করতে থাক। আমার একটা সমস্যা হয়ে গেছে বুঝছিস? কি সমস্যা? আরে মাঝে বাইরে আসতে করতেছি, আসতেছে না। না থাক, তো কব না, আমি যাই গে। আচ্ছা যা। এই শালা কি সমস্যা? এই ক ক ক তুই তো একটা ব্যবস্থা কর না। এই শালা, এই মির্জাফরের বাচ্চা ক তুই। আহা, আগে শুনবি তো ওই রেজা কি করছে। ওই রেজা কত এই ক রাজা ক, চা ছাড়ি দিলাম তোরে। আরে করছে তো। ক জলদি ক। বম্বলে নেব। আগে কবি তো, চল দেখে আসি। আয়। আব্বাই শখ করি সুধীর ময়রার মিষ্টি খাতি চাইছে, কয়টা পয়সা খরচ হয়েছে না? বর্মা, বর্মা, ও আয় আয় বয়। বর্মা কি হয়েছে কও দেরি? কি আবার হবে, যন্ত্রণার মধ্যে আছে, শুধু দুটোতে খুঁটো মুটো লেগেই আছে। কি মাঝে ভাই কইছাও? কব কখন আসলাম তো কে বলি। অজুই, তুমি মালিকরে এরকম করে কামড়াইছো কেন? মাঝে ভাই কি যে কয়। এই কোন নাকামি করবি না কিন্তু কই দিলাম। মাঝে ভাই যা যা জিজ্ঞেস করতেছে ঠিক ঠিক মতো উত্তর দে। তুমি যে কি না গুরুজনদের সামনে এসব কথা কতি আছে? এই আমার নাকামি করতেছিস, ভালো হবে না কিন্তু কলাম। আচ্ছা জুই, ব্যাপারটা তুমি খুলে কও তো। মা বলবো, বলো। হয়েছে কি, আমার আব্বার অসুখ, মরে যাবো অবস্থা। আব্বা একদিন কথায় কথায় সুধীর ময়রার মিষ্টি খাওয়ার কথা কইলো, তাই ভাবলাম দেখতে যখন যাচ্ছি সুধীর ময়রার মিষ্টি নিয়ে যাওয়াই ভালো। ও মা, মিষ্টি কিনতে যায় আর খবরই নাই। এই আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? মিষ্টি না থাকলে আমি কি করব? মিষ্টি বানা দিতে দেরি হয় না? মিষ্টি বানা দিল তারপর নিয়ে আসলাম। আচ্ছা মাঝে ভাই, মিষ্টি বানা দিতে দেরি হয় না? হ্যাঁ তা তো একটু হয়। তালি তারপর কি হয়েছে সেই দেখো। দেরি হচ্ছে দেখে মিথ্যে কব না, রাগে পড়ে অনেক বাজে বাজে কথা কইছি। মালিকের সামনে কইলে? না, ও তখন কোনতে আসবে, দেরি দেখেই তো ওইসব কথা কলাম। কি কি বাজে কথা কইছো? তেমন কিছু না,
সিসি তা কি আপনাকে সামনে কম যায়? তবু আমি কই, সত্যি কথাই তো করছি, সব সময় সত্য কথাই কওয়া ভালো। ওই যে কি জানো, ও মনে পড়ছে, শালার মালেকা আইস করে আমি খাইছি, আমারে 3 ঘন্টা বসায় রাখো, আইজ আসো। আর কি জানো বললাম মনে নাই। মাঝে ভাই তোমরা শুনলে? তোমরা তারপর চুপচাপ ধৈর্য ধরে বসে আছো। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমারে তুই করে কথা কয়, আমারে মালিক কা করে ডাকে, আমারে ভেঙা কথা কয়। সবাই তো কয়, আমি না হয় রাগের মাথায়। বাইরে। তুই যদি বিচার করবি তাহলে আমারে ডাকিছিস কেন? আচ্ছা ঠিক আছে। তোরা যা খুশি কর, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে গেলাম। এই শোন, আমি গেছে হয়ে গেছে, এখন আর বিচার হবে না। কে? সন্ধ্যের সময় বিচার হবে। আর আমি যদি এসে শুনেছি যে বোর সাথে তুই ঝগড়া করেছিস, তাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। তাহলে এখন বিচার হবি না? না, সন্ধ্যের সময় বিচার হবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের সময় বিচার হবে। আজকে আমি একটা বিহিত করে ছাড়বো। তুই কি মনে করেছিস আমার তুই মালিককে কইছিস? বুঝেছিস তোর আমি ছাড়বো না, তোর এই বাড়িতে আমি রাখবো না। মালেকা এ ভাই, মাঝি ভাই। আরে কি সুন্দর করে ছাগলটা তার বাচ্চারে খাওয়াচ্ছে, কি আদর যত্ন করে খাওয়াচ্ছে। এও মা, আর আমার মাও মা, আমার প্রতি আমার মায়ের কোনো যত্নই নেই। কি রে, আমার ছাগলের সঙ্গে পাগলের মতন কি কথা করছি? আর কেউ না চাষি, দাও ছাগলটা, কি সুন্দর যত্ন করে সঙ্গে নিয়ে ওর বাচ্চারে খাওয়াচ্ছে। আর আমার মা কেন, তোর মা আবার কি করলো? কবে ধরে করছি যে আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। চিন্তা করে তো বয়স হয়ে যাচ্ছে, কবে আমি 4টে বিয়ে করব। ও, বিয়ে করবি? তা বিয়ে করে বউরে খাওয়াবি কি? তুই তো কোনো কাজকর্ম করিস না। তুমিও তো মার মতো নামাজ কালাম পরে ধর্মকর্ম করো। তুমি কি জানো না যে ধর্মের মধ্যে 4টি বিয়ের বিধান আছে? রুটি রুজি কি আমার হাতে? রুটি রুজি হলো আল্লাহর হাতে। তা আমার চিন্তা কি? যাকে আমি বিয়ে করবো সে তো রুটি রুজি নিয়ে আসবে। এক পাতায় পড়ছিস, আর এক পাতা কি পড়িস? ভরণ পোষণ না দিতে পারলি 4টে কেন, একটা বিয়ে করার অনুমতি নেই আমাকে ধর্মে। তুমি আর মাই সব কিছু জানো দুনিয়ার, না? আর কেউ কিছু জানে না? তাহলে পরে তোমার ছেলেরে বিয়ে দিয়েছিলে কিছু? ওরে ওইটাই তো মস্ত বড় ভুল করেছি, যত সব। মা এবার বিয়ে দিলে দিবে, না দিলে না দেবে, নিজেই বিয়ে করবো। তোমাকে জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি। পাগল। কি আশ্চর্য, তোমরা কিছুতেই বুঝতে পারতেছ না আমি ওর সাথে ঘর সংসার করতে পারবো না। আচ্ছা মালিক, আমিও ব্যাপারটা বুঝতে পারতেছি না। শুধু কামড় দিছে বলে তুই তোর বউরে তালাক দিবি? এটা কোনো কথা হলো? হ্যাঁ, শুধু কামুন না, আরো আছে, আরো মেলা আছে। আরে বাবা, আর কি আছে সেটা যদি তুই না কোস তা আমরা বুঝবো কি করে? সে বসে বসে ঘুমায়, তরকারি রাঁধার সময় তরকারিতে ঝাল না দিয়ে চিনি দিয়ে তরকারি রান্না করে। বসে বসে? আরে বসে বসে অনেকে ঘুমায়, ওইটা কোনো ব্যাপার না, কিন্তু ওই তরকারিতে জাল না দিয়ে। অজয়, মালিক কি করছে? ও মিষ্টি পছন্দ করে, তাই মাঝে মাঝে। মাঝে মাঝে না, প্রায় সব সময়। ওই খালি বরে বকতেছিস। তুই তো বলিস ঝাল ভাল লাগে না, হ্যান ভাল লাগে না, ত্যান ভাল লাগে না, বুক জ্বলে। মা তুমি আমার পেছনে লাগলে। আমার চাইতে তোমার বেটার বউ তোমার কাছে বেশি আপন হলো, তাই না? খিদে নারী ভুড়ি না হজম হয়ে যায়, তাহলে মশা খায় খিদে মিটাবো নাকি? শালার মশা, আমি তোকে কি ক্ষতি করেছি যে সবাই মিলে একবারে রক্ত খাওয়া পাল্লা দিছিস? একজন একজন করে খা। ওমা, এত রাত্রিরে আবার কারা? চোর চোর বলেও তো মনে হচ্ছে না। তাহলে কি ভূত হবি? না, ও তো দেখছি গৌতম, পাশেরটা রিয়েল মামুন। ওরাই রাত্রির বেলা কি করতেছে? এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না রিয়েল। এই তোর ভালো না লাগলে তুই চলে যা, ভ্যাগর ভ্যাগর করবি না পেছন থেকে, যা। প্ল্যান প্রোগ্রাম ঠিক করে এখন করছিস, কাজটা ভালো হলো না? তোর আগেই বলছিলাম রিয়েল,
এসব নাড়ি টিপা লোক দিয়ে এসব কাজ হয় না। আর তোরে বললাম না পুকুরের মাছ বিক্রি করে রিয়েলের বিয়ের টাকা জোগাড় করতে হবে। শোন, তোর পুকুরে নামা লাগবি না, তুই পুকুরে পাড়ে দাঁড়িয়ে থাকিস, ঠিক আছে? মাদ্রাসার পুকুরেতে চুরি করতেছিস, ধরা পড়লে তোকে তেমন কিছু হবে না নে। হিন্দু বলে সব দোষ এই গৌতমের ঘাড়ে চাপবে না। বিপদে ফেলে পালাইছি কোনোদিন? চল, কিছু হবে না। ওরা মাছ চুরি করার প্ল্যান করতেছে। এই কে রে? চল। মালিকটা তুই তুই এত রাত্রিবেলা এখানে কি করতেছিস? কি করতেছিস সত্যি করে কও। নিশ্চয়ই তোর চুরির মতলব। এই এই তোরা কি করছিস এসব? কি করছি? তা না হলে এত রাত্রিবেলায় এই খেরে পাল্লার নিচে কি জন্য বসে আছো? হ্যাঁ, নিশ্চয় চুরির মতলব। হে মালিকা, সত্যি করে ক, নইলে চিল্লাই লোক জোগাড় করবা রে। এই এই কি করছিস তোরা? আশ্চর্য তো, তোদের কি মাথা খারাপ হয়ে গেল? আমার বোর সাথে এমনি আমার ঝগড়া হয়েছে, তাই রাগ করে আমি এখানে বসে আছি। আমি তাকে তালাক না দিয়ে বাড়ি ফিরবো না। তালাক দিবি নাকি? খুব ভালো, তালাক দিয়ে দে। তাহলে পরে তোর বউকে আমি বিয়ে করে ফেলবো না, কষ্ট করে আর মায়ে দেখে ফেরানো লাগবে না। কিছু কই না বলে মজা পাইছো তাই না? দেখাচ্ছি মজা। এই একেবারে শালা মারি দেবো। এই ওই ধর তো। এই এই খবরটা রাখাবি না কিন্তু, একদম মাথা ফাটা দেবো। যদি না দেই তাহলে আমার নাম মালিক না। এই বাদ দে, বাদ দে, ও একটা আস্ত পাগল। সত্যি সত্যি ইটটা মাইরে দিবে না। আমাকে পাগল পাইছো তাই না? নিজেরা চুরি করার প্ল্যান করতে চাও আর আমাকে কইছো চোর। সর্বনাশ, মালিক তো সব শুনে ফেলেছে। চল, আজ আর মাছ ধরার দরকার নেই, চল যাই। না না না, ও যদি সবাই কই বেড়ায়, এক কাজ করা যাক, চলো ওকে একটু বুঝিয়ে টুজিয়ে আসি। রাত্রি না, সকালে যাওয়া যাবে না, চল। চল এখন যাই। আচ্ছা ঠিক আছে, চল চল। শালা মালিক বাড়ি আসিস রে? মালিক তো বাড়ি নেই। ভাবি বাড়ি আছেন নাকি? ভাবি কেমন আছেন ভাবি? আরে মালিক ভাই আপনি? পাশ দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম দেখাই করে যাই। মালিক তো বাড়ি নাই না, একটু পিপাসা লাগতেছিল। পানি খাবেন? পানি খেতাম। আপনি দাঁড়ান, আমি আনতেছি। আচ্ছা ঠিক আছে। যাক বাবা, একটু বসে নেই, গপ্প সপ্প করি। আমাকে ওর উপর কি করতেছিস তুই? তোদের বাড়িতে কি আসা যাবে না? আসা যাবি না সেটা তো আমি তোমাকে কই নাই। কি জন্য আইছো সেটা কও। একটু পিপাসা লাগিয়েছিল, পানি খাবার জন্য আসলাম। পিপাসা লাগেছিল তোমাকে? ওই টিউবওয়েল কি নষ্ট হয়ে গেছে? না রে, টিউবওয়েল ঠিকই আছে, ওই লাল লাল বেরোচ্ছে, ওই যে আয়রন বেরোচ্ছে। নেন, ও ভাবি পানি আনিছে, ও শুধু পানিই দিল ভাবি, আর কি করার, খাই। আপনি বসেন, আমি মুড়ি আনতেছি। আচ্ছা ভাবি, মুড়ি খাওয়াবে, অসুবিধা নেই, খাই যাই। শোন মালিক, শোন, ইয়ার কি ভালো লাগতেছে না আমার। পানি খা। পানি খাবো, পানি কি শুধু খাইবো? ভাবি বললো যে মুড়ি খাই যাই। শোন, তোর বাড়িতে আসছি, তুই নাই, তাই একটু ভাবির সাথে কথা কইছিস। তুই মেজাজ যেভাবে দেখাচ্ছিস, তুই পানি খাতে চাইছিস, পানি এনে দিছে না? তা পানি খা গেলি তো হয়ে যায়। তোর এত কথা দরকারটা কি? দুটো কথা কই, ভাবি পানি আছে, তুই একসাথে খাই। আয় আয় বাবা। আমি খাবো না, তুই খা। তুই তোর মতো খাইতে যেতে যা। নেন। আচ্ছা আচ্ছা, মুড়ি এসে করেছে, নেব। তোর ভাবি একটা কথা কই, বড় একটা ভুল হয়ে গিয়েছে কিন্তু। জি? এই যে মনে করেন যে আপনার নামটা জুই না হয়ে যদি ভানু হতো, খুব ভালো হতো, ফার্স্ট ক্লাস। বানু হলে পরে ভালো হতো মানে? আরে বেটা, তোর নাম কি? মালিক না? হ্যাঁ। আর ভাবির নাম মনে করো যে বানু, দাঁড়ালো কি মালেকা বানু। কি সুন্দর নাম, একটা ছবি দেখেছিস মালকা বানু? কি সুন্দর করেছে, গান গায় রে, মালকা বানু দেশে রে। তুই ফেদা পেঁচাল বাদ দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি যা। এই তুমি ভিতরে যাও, ভিতরে যাও। এনে খা। যা বেটা, তোর খাবোই না, তুই এরকম করতেছিস, যে জন্য আসছিলাম সেই জন্য। যা খা, তুই খা, যা। আর 2 নাম্বার শালা। এই এগুলো ভিতরে নিয়ে যাও। খালি না যে? ওর সাথে বেশি কথাবার্তা বলবো না। জি।
কিটা রে? এই বাইরে কিটা, কথা কইস না কেন? বাইরে কিডা সেটা না জানলেও চলবে। ও মালিক। মালিক মালিক কই ডাকছিস কে? তোমার বৌমার মতো ক মালিক কে? আচ্ছা আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? ও আমি খারাপ আর তোমার বৌমা ভালো, তাই না? থাকি না তোমার বৌমারে নিয়ে, কাল সকালে আমি চলে যাব। ভাত বাড়া আছে ঘরে, যা খেয়ে নে। আমি ভাত খাবো না। কি এমন করেছে যে রাগ করতেছিস? সামান্য একটা ব্যাপার নিয়ে তালাকের পর্যায়ে যাচ্ছিস। সামান্য ব্যাপার? কত বড় সাহস, স্বামীরে নাম ধরে ডাকে, তুই তুকারি করে কথা কয়। সেটাও না সহ্য করলাম, তাই বলে আমার নাম মালিক, আমার মালিককে কই ডাকে? ওরে বাবা, ওর বাপ অসুস্থ, কি করতে কি কয়ে ফেলেছে। আচ্ছা আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, খায় নাও। এই তোরা না আমি কইছি যে আমার সামনে আসবি না, যা আমার জাতি কাও। তুমিই তো কও মাপ চালি মাফ করতে হয়। তাছাড়া আগেও তো তোমার আমি মালেক্কা কইছি, তখন তো দেখি যাও মা, আবার আমার মালিককে কইলো। আমি এই বাড়িতেই থাকবো না। আই ও মালিক, ও মালিক, শুনে যা। আরে শুনে যা। ওহো, আরে তোমারও আক্কেল, যা খুশি তাই করো, যাও। বাবা তোমার এত রাগ? আচ্ছা তুমি রাগ করলে আমার ভালো লাগে ক? আমার সোনা, আমার মধু, আমার জাদু রাগ করে না। এই কানের ভিতর কি দিচ্ছ? হ্যাঁ তুমি আরাম করে ঘুমাবা আর আমি খিদে কষ্ট করব। ওঠো, খিদা লেগেছে। আমি খাবো না, তুমি খায় নাও, যাও। আরে তোমরা না খেলে মেয়েরা কোনোদিন খায়? চলো খাই নেই। আচ্ছা কান ধরছি, নাক ধরছি, দাঁত চুষছি, আর দাঁত ছুচ্ছি। যাও ভাত বাড়ো, যাও। ওই আমার সোনা, আমার মালিকা। তাহলে ভাতই খাবো না। আরে আবার কি হলো? আবার ভুল হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই শেষবারের মতো মাপ চাচ্ছি। বিদ্যার কিরে উঠো। সত্যি? বিদ্যার কিরে শোনো, তোমার একটা কথা কই, এই স্বামীর নাম ধরে ডাকলে পরে গুনাহ হয়। আর তাছাড়া তুমি যখন আমার ওই নাম ধরে ডাকো, তখন আমার মাথায় আগুন জ্বলে যায়। কত আর ওই নাম ধরে ডাকবে না? আচ্ছা ডাকবো না, বিদ্যার কিরে। বারে বারে বিদ্যার কিরে কও কিসের জন্য? তুমি তো লেখাপড়া করো না। তাহলে কিসের কিরে দেবো? আচ্ছা কিছু কিরে দেওয়া লাগবে না, যাও ভাত বাড়ো। ওরে আমার পাখি, আমার মালে থুরি থুরি সরি। ক্ষুধা তোরা কি দিয়ে বানাইছে রে? ভাত খাই। ও মালিক, মালিক, ও মালিক, আরে মালিক, আরে কি রে, তুই কি সারা রাত এখানে শুয়েছিলি নাই? হ্যাঁ এই তোমাকে মারিতে এত মশা কে? আরে বাবা, তাতা তুই আমার ডাকবি নে। হ্যাঁ আমি তোমারে ডাকবো, তাই না? তোমাকে সবার আমার চিনা হয়ে গেছে, সব বেঈমান। খামাখান নিজের মানুষের উপর রাগ করে সারা রাত মশার কামড় খেলাম। আরে বাবা, আমার যদি ডাকতিস তাহলে তোদের এত কষ্ট হইতো না। হ্যাঁ কষ্ট হইতো না। শালার পাগল তো পাগলই। আমি কেমন আছেন? রিয়েল ভাই, রিয়েল ভাই
আপনার ভাইরে দেখেছেন? ও বাড়ি ফিরে নে তাহলে? আমি তো তাকে খোঁজার জন্য আসলাম। রাতে মেলা ঝগড়া হয়েছে না? তেমন না। তেমন না হলে কি আর তালাকের পর্যায়ে পড়ে? বাদ দেন দিনই ওর কথা। আপনি পারলে একটু বাড়ি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি একটা কথা বলবো? থাক পরে বলবো নি। ঠিক আছে। ব্যাপার কি? রিয়েল এনে কি করতেছে? সারা রাত বাইরে ছিলি না? তোকে একটা কথা কব। কি কথা? আচ্ছা ঠিক আছে, সারা রাত বাইরে ছিলি, যা বাড়িতে যা, বাড়িতে গিয়ে রেস্ট নে, পরে কব নে। শালার ধান্দাটা কি? রাগ করি সারা রাত মশার কামড় খাইছো। নিজেও কষ্ট পাইলে, আমারও কষ্ট দিলে। তোমার আবার কিসের কষ্ট? বারে আমি রাত্রিরে কিছু খাইছি নাকি? তা তোমাক খাতে নিষেধ করেছে কি আমি? তুমি না খালি আমি কোনোদিন কিছু খাই? সারা রাত চিন্তায় চিন্তায় ঘুমোতে পারিনি। চিন্তায় চিন্তায় ঘুমোতে পারিনি? যে মানুষ ঘোড়ার মতো খাড়া খাড়া ঘুমায় সে নাকি ঘুমোতে পারিনি? ওই জানোয়ারটা কিসের জন্য আইছিল? রিয়েল ভাই? লিয়েল ভাই? ভাই ভাই মানাতে হবে না, কি জন্য আইছিল সেটা কও। রিয়েল ভাই তোমারে খুঁজতেছিল। আচ্ছা রিয়েল ভাই মানে ও কন্তে আমাদের ঝগড়ার কথা শুনলো। নিজেদের মধ্যে ঝগড়া হলে সারা গ্রামের লোকরে কেউ কয়, আর শুনলেও হাসি পায় তুমি নাকি আমারে তালাক দিবা। তাই এসব কইলেও আর তুই খাড়া খাড়া শুনলি না? ও আল্লাহ, তুমি তো তারে কইছো। আর কি কইলো? আর কি যেন কতি চাইলো, না কয়ে হাসতে হাসতে চলে গেল। কলো পরে কবানি। হাসতে হাসতে চলে গেল? ওমা, হাসবে না তো কানবে। ওই শালা আজকে আমি জন্মের মতো হাসাচ্ছি। আরে আরে শুনো, তোমার আবার কি হইলো? আমার কিছু হয় না, তুমি কাল রাত্রে ঘুমাও না, এখন থেকে ঘুমোকে যাও। ওই শালার বেশি লাই বাইরে গেছে, ওই শালা মাথা যদি আজকে আমি না ফাটাই। শুনো শুনো, ভালো নাকি? কোথায় কোথায় খালি রাগ? একদম আজকে সন্ধ্যের সময় তোরা তিনজনে ক্লাবে আসবে, বুঝছিস? কি জন্য মেজদা? কি জন্যে আসিস কেন তারপর বুঝছে না? তাহলে মালিক কি সব কুয়ে দিল? কিরে শুনেছিস তো? যে আসবানে ঠিক আছে, আসবো। এখানে একটা শিক্ষা না দিলে হবে না। রাত বেরাতে ঘুরে বেড়ানো না। এই মালিক, হনন করে কনে যাচ্ছিস? আরে কনে যাচ্ছিস, কি হয়েছে? কিচ্ছু হয়নি। ওই রিয়েল করে দেখিস কোনে গেছে? হ্যাঁ, ওরা তো এইদিকেই গেল। এইদিকে গেছে? হ্যাঁ, কেন কেন কি হয়েছে? কিচ্ছু হয়নি, ওরা বড় বাইরে বেড়েছে, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। আরে আরে শোন, আরে তুই এটা যা পারে করুক, আমার কিছু করার দরকার নেই। বুড়াটি মরুককে, কিন্তু কিছু হলে তো আবার আমারই দেখা লাগবে। যাই জামাটা গায়ে দিয়ে আসি। কলম তখনই ও ভালো করে বুঝিয়ে আসা উচিত ছিল। চুরিও করলাম না, আবার বিচারে সাজাও পাতি হবে।
ও খালি সামনে পায় নেই, ও নালিশ করা শেখাবো আমি। রেল ওই দেখ মালিক কাজতেছে। ও আজকে আসুক, ও জম্মের মতো শিক্ষা দিয়ে স্যার। দেখ দেখ একটু সাবধানে, ওই কাইটি কুটে গেলে কিন্তু পুলিশ কেস হয়ে যেতে পারে। আরে কেস হয় হোক, ওই শালা নালিশ করা শিখাচ্ছি। এই রিয়াল, তুই আমার বক কি করতে চাইছিস রে? কি করতে চাইছিলাম? আয় সামনে আয়, কি করতে চাইছি তোর দেখাচ্ছি। আয় আয়, তুই আমাকে কি দেখাবি রে? তুই আয় না। তুই আমাকে তুই কি দেখাবি? এই ধরো তো, এই শালা মার। এই শালা মার! এই রিয়াল, মামুন, এই ক্ষমতার ক্ষমতার বলছো কাকে তুমি রে? এই মরে যাবো তো। এই গুলি মারলো রে! ও ঘুষি মারছে রে! ও রে না! ও মারছে রে, ঘুষি মারছে রে! ও ঘুষি মারছে রে! মেজদা, ভাই, আমি ওকে এত করে নিষেধ করলাম। এই শালা ওখানে সাথে ছিল, ওখানে দলের লোক। আচ্ছা আমি এই, তুই কর, আমি তোর গায়ে হাত দিছি? হামলা দিলে তুমি তো ওখানে দলের লোক। ঠিক আছে আমি দেখতেছি। ওরে ও ব্যথা লাগে রে। ও চল। আচ্ছা ভাই, মালিকদের বাড়িটা কোন দিকে? সোজা যে ডানে পুকুরের পাড়টা। ঠিক আছে। হায় হায়, তুমি আমারে আগে কবা তো। আমি কি বুঝতে পারিছি? তো তুমি আমাকে ডাকলে না কেন? সে সময় দেশে আপনার ছেলে কি আমার কথা শোনে? জুই, আরে মনি ভাই, আপনি আমাদের বাড়ি? বসো বাবা, বস। বর্ষার সময় নেই, চাচার অবস্থা ভালো না, তোর কথা বারবার কচ্ছে। ওরে আমার আল্লাহ রে, আমি এত বারবার কলাম আমার আব্বার একটু দেখাই নিয়ে আসেন, শুনলো না। এখন আমি কি করি? ও আব্বা, এ বাড়ি কখন আসবে রে সেটাই বা কেটে জানে। কান্দো না বৌমা, কান্দো না, তুমি যাও। ও যখন আসার আসবে না, আমি দেখবো না, তুমি যাও। বাড়িতে এসে আমার না দেখলে আবার রেগে যাবে না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখবো না, তুমি যাও তো, যাও যাও। বসো বাবা, বসো। না, এখানেই ঠিক আছে। মা, আমি তো গেলাম। যাও, সাবধানে যাও। দোয়া করলাম। আচ্ছা। ভাই মা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওর আবার কি হলো? বড়মা, আল্লাহ! বড়মা, কি হয়েছে? কথা কবি শুনে না, কি করব? এত কই? এই পানি জলটা দিছ না? আল্লাহ! ওই রিয়ালের সাথে মারামারি করেছে। দৌড় না, দোকানদার সামনে কিনে নিয়ে যা। শোনা, পানি কেমন? ইস, এই এত কই কোনো কথা শুনে না। আরে কিসের জন্য যে আমি রাগ করে ওইসব কথা কইতে গেলাম, আল্লাহ রে। আল্লাহ! কই ও ও কথা শুনে না দাঁড়া। কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে? আম্মা, তুমি ওর আমার চোখের সামনে চলে যাতি কও, দূরে যাও। অনেকক্ষণে কথা কইস না তো। ওর বাপের শেষ অবস্থা দেখতে যাচ্ছে, যাওয়ার সময় মন খারাপ করে দিস। যাও মা, তুমি যাও। কি হয়েছে মালিকের? আর কি হবে, মারামারি করেছ। হায় আল্লাহ, আমি এখন কি করি? এদিকে আব্বার এই অবস্থা, এদিকে ওনার এই অবস্থা। আল্লাহ, তুমি আমারে বলো আমি এখন কি করব? কান্দো না বৌমা, কান্দো না, তুমি যাও, তুমি যাও, আমি মালিককে বুঝাই বলবো না, তুমি যাও। কি হলো, যাও যাও, ওঠো ওঠো ওঠো। তুই কি মানুষ, হ্যাঁ?
নিজে একটা বিপদ ঘটায় বসলি, আবার বউটারও মনটা খারাপ করে দিলি। ও কি বাপের বাড়ি যাচ্ছে? ওর বাপের অবস্থা ভালো না, ওর বাপকে শেষ দেখা দেখতে যাচ্ছে। ঘরে মিষ্টি প্যাকেটটা দিয়ে আসো। মালিক, রাগ না করে তুইও যা, তোরও ডাক্তার দেখানো দরকার। ডাক্তার দেখায় তারপরে ফিরছে নে। যা যা। জুই, এই ভ্যান থামাও। জুই, খারাও। জুই, জুই। আমি এখন কনে বসবো? তুমি উঠে আমার কোলে মাথা দিয়ে বসো। এই ভ্যান আল্লাহ যাও।